মুম্বাই গিয়ে এক রাতে আস্তানা হয়েছিল পুলিশ হাজত। সমুদ্রের ধারে বেঞ্চিতে একা শুয়ে থাকতে দেখে দুষ্কৃতিকারী সন্দেহে লকআপে ঢুকিয়ে দিয়েছিল পুলিশ। বন্ধুর হোস্টেলে প্রহরী দৃষ্টি এড়িয়ে রাতে মাত্র কয়েক ঘন্টা শোয়ার বন্দোবস্ত করতে পেরেছিলেন। ভোর রাতে পাঁচিল টপকে বেরিয়ে পড়তে হতো তাকে। সর্বসাধারণের জন্য নির্দিষ্ট শৌচাগার খুঁড়ে সাত সকালেই সোজা প্রমোদ নগরীর উদ্দেশ্যে। সেখানে দাঁড়াতে হবে, নাম কিনতে হবে, প্রমাণ করতে হবে সেও পারে। হ্যাঁ, বাংলা ছেলেটি পেরেছিলেন, বলিউড শাসন করেছেন। আজ যার কথা বলছি তিনি মিঠুন চক্রবর্তী। নিজে থেকে বিশ্বাস করতেন, নিজেকে নিজেই বলতেন, বাঙালি হয়ে তুমি হেরে যেতে পারো না। বাঙালি ইতিহাস গড়ে, পালিয়ে যায় না। অনেকেই বলেন কলকাতা থেকে বোম্বেতে পালিয়ে গিয়ে মিঠুন স্টার হয়েছেন। সেই প্রশ্নের উত্তরে মিঠুন স্বয়ং জানিয়েছেন মোটেও স্টার হতে তিনি বোম্বে যাননি, গিয়েছিলেন একটা চাকরি খুঁজতে। ফিল্মে নামাটা ঘটনার চক্রে। যখন প্রথম বোম্বে গিয়েছেন একেবারে অজানা একটা শহর, সাঁতার না জেনে মাঝ সমুদ্রে নামার মতন অবস্থা। তবু বারবার মনে হতো তিনি ঠিকই জিতবেন। আর যাই হোক, অন্তত প্রাণপণ লড়ে যাবেন। ব্যক্তিগত জীবনেও হেরে যাওয়াকে সম্মান দেন, হারকেও জয় মনে করেন যদি সেটা লড়াই করে হয়। অভিনয় জীবনে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন মৃণাল সেনের মৃগয়া ছবিতে অভিনয় করে। মৃণাল সেন প্রথমেই বলে নিয়েছিলেন এই ছবিতে হেলেনের মতো ডান্স নেই, হিরো মার্কা জামা কাপড় নেই, আর চুলটা একেবারে ছোট করে কেটে ফেলতে বলেছিলেন। ওই ছবির একটি জেলের দৃশ্য। মৃণাল সেন বললেন, বাঘকে যেভাবে মানুষ খাঁচায় আটকে রাখে সেইভাবেই বন্দি রাখা হয়েছে, এই এক্সপ্রেশনটাই আনতে হবে তোমাকে। তুমি আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেওয়ার চেষ্টা করছো, ভয়ঙ্কর রূপ তোমার, কিন্তু আসলে অসহায়, বাইরে বেরোতে পারছো না বলে। মিঠুন বললেন, ঠিক আছে, আমি রিহার্সাল দিচ্ছি, দেখুন তো এরকম হবে নাকি। মৃণাল সেন মিঠুনের অজান্তেই ক্যামেরা অন করেছিলেন। হঠাৎ শুনলেন, কাট, এক্সিলেন্ট। খুব প্রশংসিত হয় শটটা। ছবি তৈরি হওয়ার পর মৃণাল সেন অনেকবার বলেছেন, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। মিঠুন ভেবেছিলেন তাকে উৎসাহ দিতে এসব বলা হচ্ছে। পরে কানে এলো নতুন ছেলেটা দারুণ কাজ করেছে, তবে জাতীয় পুরস্কার পাবেন সেটা তিনি ভাবেননি। অনেক বছর পরে মিঠুন চক্রবর্তী বলেছেন, নিঃসংকোচে স্বীকার করে নিতে পারি, এখন মৃগয়া করতে গেলে আমি আরামসে ধ্যারাতাম। তবে মিঠুন আবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্তের তাহাদের কথা ছবিতে। শিবনাথের চরিত্রে নিজেকে ছাপিয়ে গেলেন। বেঙ্গালুরুর এক দুপুরবেলা মিঠুন এক পরিচালকের বাড়ি যাচ্ছেন। তিনি জিভি আইয়ার। প্রস্তাব দিলেন শ্রীরামকৃষ্ণের ভূমিকায় নামার জন্য। মিঠুন বোঝানোর চেষ্টা করলেন, ডিস্কো ডান্সার থেকে তাহাদের কথা পর্যন্ত ঠিক আছে, রামকৃষ্ণ করতে যাওয়াটা বাড়াবাড়ি হয়ে যাবে। তিনি নাছোড়, শেষ পর্যন্ত রাজি হতেই হয় স্বামী বিবেকানন্দ ছবিতে। আরও একবার জাতীয় পুরস্কার। যারা বলেন মিঠুন চক্রবর্তী মানে শুধু নাচ, কিছু রোমান্টিক দৃশ্য, ভিলেনের সাথে মারামারি, তারা তার জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো দেখে নিতে পারেন। মিঠুন চক্রবর্তী নিজে মনে করেন তার কলকাতার ঠিকানা ছিল 20B মাথুর সেন গার্ডেন লেন। উত্তর কলকাতার এমন একটা এঁদো গলি শুধু ঠিকানা লিখলে পোস্টম্যান খুঁজে বার করতে পারতেন না, সঙ্গে লিখতে হতো জোড়াবাগান থানার পিছনে। এই রকম অন্ধগলি থেকে রাজপথে যেতে পেরেছেন, সেই জন্য নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন তিনি। অভিনেতা অথবা সুপারস্টার হতে পারাটা তার কাছে আলাদা করে বিরাট কিছু নয়। মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। তবু অনেকেই বলেন আসলে মিঠুন চক্রবর্তী বাঙালি বলেই বোধহয় পদ্ম পুরস্কার পেতে তার এত সময় লাগলো। কিন্তু অনেকেই আছেন যারা মনে করেন যারা যারা এই পুরস্কার পেয়েছেন তাদের অনেকের তুলনায় আরও আগে মিঠুনের এই পুরস্কার পাওয়া উচিত ছিল। আপনার কি মনে হয় বিষয় জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।